চট্টগ্রাম বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহিদুল হককে ঢাকায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণহত্যা সহ ঢাকা ও চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে। ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জাহিদুলের বাড়ি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায়। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এছাড়াও তিনি বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা জাহিদুল হকের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও ব্যাংকে জালিয়াতি ও জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাহিদুল হকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ বেশ পুরনো। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে এলাকার কেউ প্রকাশ্যে অভিযোগ তুলতে সাহস করেন না। বিগত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। 2025 সালের 4 জুলাই রাতে চট্টগ্রাম নগরের চিটাগাং ক্লাবের মূল ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি ও এনসিপির নেতাকর্মীরা জাহিদুলের গ্রেপ্তারের দাবিতে অবস্থান নেন। তাদের অভিযোগ ছিল, জাহিদুল হক জুলাই আন্দোলনের সময় একাধিক হত্যা মামলার আসামি। ওই দিন ক্লাবে তার ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানায়, জাহিদুল হক সম্প্রতি বিদেশ থেকে ফেরেন। জাহিদুল হক চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় জুলাই অভ্যুত্থানে হামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও রাজধানীর ধানমন্ডি থানায় একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।